এখানে কোনো আমদানিকৃত মানে স্টিকার নেই, কোনো কিছুই নেই। এটা বাংলাদেশি, আপনার কাছে তো আসল প্রোডাক্টস আছেই, তারপর আপনি এই প্রোডাক্টস কেন রাখছেন? মানুষ এই বোতলটা বোতলটা এমনভাবেই বানানো হয় যাতে এই বোতলটা আগামী 5 বছরের কোনো ক্ষতি না হয়, ব্যবহার করে ফেলে দেয়, মানুষেরা আবার ভরে আবার এইসব এই দোকানে সাজিয়ে রাখে। মানে এটা লাগেজ লাগেজ বলা হয় ওই মালগুলো, আর এইটা তো কোম্পানি। আচ্ছা, লাগেজ পার্টি হইতে পারে। আপনি আমাকে দেখান, ডকুমেন্টস দেখাইলে আপনাকে ধন্যবাদ দেবো। ডকুমেন্টস যদি দেখাতে পারেন কাজ শেষ। স্যার, আপনি কি ভুল স্বীকার করছেন? অবশ্যই। এই মার্কেটে এর আগেও 2 বার আসা হয়েছে। এই গাউসিয়া মার্কেটে ম্যাক্সিমাম হচ্ছে আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটির স্টুডেন্ট, কলেজের স্টুডেন্টরা এখান থেকে এসে হচ্ছে ধরেন এই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, এই অঞ্চলের সবচেয়ে বেশি পণ্য কিন্তু আসে এখানে। এখন আপনারা যদি এই 2 নাম্বার পণ্যগুলো রাখেন এবং আপনি হয়তোবা দেশেই উৎপাদন হচ্ছে কিন্তু আপনি বিদেশি বলে তাদের কাছে সেল করছেন না, এগুলো স্যার একটাও দেশি না। ওই যে মাল সবগুলো যে বললাম লাগেজ আসে না, না আমরা না বলতেছেন। আচ্ছা, আমি বলি আপনাকে, লাগেজে আসে, ঠিক আছে, ফাইন। সমস্যা হচ্ছে এটা যে লাগেজে আসে, এটা যে ধরেন স্থানীয়ভাবে তৈরি করা হয় নাই, এর গ্যারান্টি এটা তো আমরা ওই যারা নিয়ে আসে তাদের কাছ থেকে আমরা রাখি। ওইটা তাদের কাছ থেকে আপনি রাখেন, ঠিক আছে। আপনার উচিত ছিল যে আপনি, ঠিক আছে, আপনি ইম্পোর্ট করেছেন, আপনি ইম্পোর্টারের সিল নাই, এখানে সিল আছে। আচ্ছা, এখানে সিল নাই তাও কোনো সমস্যা নেই, কিন্তু ওনাদের কাছ থেকে একটা ইম্পোর্টের ছাড়পত্র আছে, ওইটার একটা কপি দিতেন। ওনারা জেনেই বিক্রি করেন এগুলো সব, মানে 2 নম্বর পণ্য 1 নম্বর পণ্য পাশাপাশি আছে। ওনারা জেনেই এগুলো বিক্রি করেন, জানে যে এগুলো। আপনার এখানে আগেও একবার মোবাইল কোড হয়েছিল, আপনি ছিলেন তখন, জানুয়ারি মাসে বিএসটি থেকে এসেছিল। এরপর এপ্রিল মাসে এখানে একবার সার্ভেইলেন্সও হয়েছিল, তখন আপনাদেরকে সতর্ক করা হয়েছিল। তারপর আপনি জিনিসটা, এটা যে বিদেশি পণ্য, ওকে ফাইন, বিদেশি পণ্য হলে এখানে আমদানিকারকের স্টিকার থাকে, সিল থাকে এবং বিএসটি এর লোগো সহ সিল থাকে, আচ্ছা জানো। আচ্ছা, সিল নাই ভালো কথা, কোনো সমস্যা। একটা বোতল দেন সাদা। ধরেন এটা নিয়ম হচ্ছে, আপনি যদি আপনি যদি বিদেশ থেকে কোনো পণ্য আনেন তাহলে অবশ্যই কোর্টে হচ্ছে আপনার এটা আটকাবে। কোর্টে আটকালে কি করবে? ওটা এইচএস কোর্ট বলে, ওই কোর্টে আটকায় বলবে যে এটা ঠিক আছে কিনা। আমদানিকারক তখন এটার কিছু স্যাম্পল পাঠায় বিএসটি, স্যাম্পল পাঠালে ওইটা টেস্ট করে দেখা হয়। টেস্ট করে দেখা যখন যদি এটা ধরুন বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড আছে, যেমন এটা শ্যাম্পু, এই শ্যাম্পুটা ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা, মান যাচাই করে তারপরে একটা ছাড়পত্র ইম্পোর্টার তখন ইম্পোর্ট করে এই রিটেল সেলার বা মার্কেটগুলোতে সেল দেয়। তাদের উচিত হচ্ছে যারা কিনবে, এই যে এই যারা দোকানদার, তারা বলবে যে আপনি ইম্পোর্ট করছেন, আপনি ইম্পোর্টের ছাড়পত্র আছে, ইম্পোর্টের ছাড়পত্রটা ওই কাগজপত্রটা ওনারা রাখবে আর এখানে স্টিকারটা লাগাই দেবে। আমরা এসে দেখবো যে হ্যাঁ ঠিক আছে, ওটা আসছে, ওকে ফাইন, অথেন্টিক প্রোডাক্ট, চলে যাবো। এখন ওনাদের কথা হচ্ছে যে এটা তো লাগেজ প্রোডাক্ট। এখন লাগেজ প্রোডাক্ট এটা যে বাংলাদেশের কোনো একটা জায়গায় তৈরি করে এটা বিক্রি করতেছে না, এর গ্যারান্টি। আচ্ছা, নিষিদ্ধ অনেকগুলো পণ্য যেগুলো হিউম্যান বডির জন্য খুবই ক্ষতিকারক, নিষিদ্ধ পণ্য, তাও এগুলো বিক্রি করছেন আপনি। এবং বিদেশি পণ্য কোনো ধরনের আমদানিকারকের ছাড়পত্র নেই, স্টিকার নেই, এগুলো আসলে 2 নম্বর বা মানে ঢাকার কোনো একটা জায়গা থেকে তৈরি করা হচ্ছে না কেন কিনা এর গ্যারান্টি কিন্তু নাই। এই যে দেখেন এগুলো, এই যে শ্যাম্পুগুলো, পাশাপাশি আপনি দেশীয় অরিজিনালটা রাখছেন আর বিদেশি এগুলো আপনি 2 নম্বর পণ্য রাখছেন, যা দুঃখজনক। এবং এই আইন, এই অপরাধে বিএসটি এর আইনে 31 ধারা লঙ্ঘন করায় আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।